মানবজাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব ১৩০। মানবজাতির কল্যাণে যেমন আল্লাহর অতাৎক্ষণিক বিধান আছে, ঠিক তেমনি প্রকৃতির জন্য কি আল্লাহর অতাৎক্ষণিক বিধান থাকার কথা নয়? প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম ও রাহমাতুল্লাহ। যেহেতু কোরআনের জ্ঞানের ভিত্তিতে আল্লাহর সৃষ্টি তত্ত্ব নিয়ে নানাবিধ চিন্তা গবেষণা করি, তাই মনে হলো মানবজাতির কল্যাণে তথা মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহর নাজিলকৃত কোরআন যেমনি মানুষের কল্যাণে কাজ করে, আর যারা কোরআনের জ্ঞান অর্জন করে আল্লাহর দাসত্বের পূর্ণ শর্ত জেনে ও বুঝে আমল করবেন, তারাই সফলকাম হবেন। তাহলে বোঝা যাচ্ছে এ সকল কিছুই আল্লাহর অতাৎক্ষণিক প্রোগ্রামের অন্তর্ভুক্ত, যার মূল কপি লৌহ মাহফুজে সংরক্ষিত এবং বস্তুগত কোরআন দুনিয়ার সকল মানুষের জন্য জন্ম থেকে মৃত্যু অবধি তথা কিয়ামত পর্যন্ত হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহর নির্দিষ্ট ফেরেশতা কর্তৃক রসুলের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তাহলে উদ্ভাবিত চিন্তাধারা বহিঃপ্রকাশ হলো, আল্লাহ নিশ্চয়ই মানবজাতি ছাড়া অন্য সকল প্রকৃতি সৃষ্টি জীব ও জড় পদার্থের জন্য আল্লাহর নির্ধারিত অতাৎক্ষণিক প্রোগ্রাম বিধান রয়েছে, তারাও মানতে বা অনুকরণ করতে বাধ্য। তারই স্বাক্ষর বহন করে সূরা আর রহমান আয়াত নম্বর ৫ এবং ৬। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। সূর্য ও চন্দ্র চলছে তাদের নির্ধারিত হিসাব অনুযায়ী, অর্থাৎ আল্লাহর প্রোগ্রাম, প্রাকৃতিক আইন ও বিধান অনুযায়ী। ৬। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আর তারকারাজি ও বৃক্ষরাজি সিজদায় রত, অর্থাৎ একান্ত আনুগত্যশীল। ঠিক অনুরূপভাবে আল্লাহ যেহেতু কোনো কিছু নিরর্থক সৃষ্টি করেননি, অর্থাৎ সকল কিছু সৃষ্টির পিছনে আল্লাহ নিশ্চয়ই নির্দিষ্ট উদ্দেশ্য নিহিত আছে। অথচ আমরা মানবজাতি হিসাবে আমাদের মৌলিক জ্ঞান খুবই সীমিত বিধায় প্রকৃতির সকল সৃষ্টি নিয়ে কোরআনের জ্ঞানের সাপেক্ষে চিন্তা গবেষণা করলেও আমরা হয়তো শুধু ততটুকুই জানতে বা বুঝতে পারবো যা মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ নিবদ্ধ করে রেখেছেন, ততটুকু। সুতরাং আমাদের সসীম জ্ঞানের সাপেক্ষে প্রকৃতির অসীম সৃষ্টি তথা পরিপূর্ণ জ্ঞান লাভ করা আমাদের পক্ষে একেবারেই অসম্ভব। যার একটি উদাহরণ সূরা আল বাকারা আয়াত নম্বর ২১৬ এ উল্লেখ করছি। কুতিবা আলাইকুমুল কিতাবা ওয়াহুয়া কারহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইয়ান ওয়াহুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়ান ওয়াহুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়। আর হতে পারে কোনো জিনিস তোমাদের কাছে অপছন্দনীয়, অথচ তা তোমাদের জন্য ভালো। আবার হতে পারে কোনো জিনিস তোমরা পছন্দ করো, অথচ তা তোমাদের জন্য মন্দ। বস্তুত আল্লাহ জানে আর তোমরা জানো না। ব্যাখ্যা ও বিশ্লেষণ। ১। কিতাল, ধর্মীয় যুদ্ধ। মুসলিমরা যে অবস্থায় থাকুক না কেন, মুসলিমদের জন্য যথাযথ উন্নত প্রযুক্তির সমরাস্ত্র সহ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন, তা মানব জাতির জন্য ফরজ। অথচ স্বাভাবিকভাবেই অনেকে নিজেকে যুদ্ধে জড়ানোকে অপছন্দ করলেও আল্লাহ যেহেতু ফরজ করেছেন, অবশ্যই তা মানবের জন্য কল্যাণকর। আর এটাই হলো ঈমান। ২। ওয়াসা আন তুহিব্বু শাইয়ান। আর হতে পারে কোনো জিনিস তোমাদের জন্য পছন্দনীয়, অথচ তা মানবের জন্য অকল্যাণকর। ৩। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আর এই মতভিন্নতা এই জন্য যে স্রষ্টার সীমাহীন জ্ঞানের সাপেক্ষে সৃষ্টির জ্ঞান খুবই সামান্য, অর্থাৎ আল্লাহু ইয়ালামু, আল্লাহ জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা তা জানো না। তাহলে দুনিয়ার কোন স্থানে কী ধরনের আবহাওয়া বিরাজ করবে তাও আল্লাহর এই অতাৎক্ষণিক প্রোগ্রামের অন্তর্ভুক্ত, আর তার স্বাভাবিকভাবে কোনো মুষ্টিমেয় মানবকুলের জন্য দোয়ার মাধ্যমে পরিবর্তিত হবে না। আর যদি তা হতো, তাহলে মরুভূমির তীব্র
খরতাপমাত্রায় সেখানকার মানুষ প্রতিনিয়ত সালাতে ইস্তিসকা নফল সালাত জামাতের মাধ্যমে দিনের বেলায় উচ্চস্বরে কেরাত পড়ে আদায় করতেন বা আদায় করতে দেখতাম। অথচ আমরা দেখলাম আমাদের কিছু আলেমরা তাদের অন্ধ ভক্তদের নিয়ে সালাতে ইস্তিসকা আদায় করলেন, যার ভিডিও লিঙ্ক এখানে তুলে ধরছি। আমার লেখার মধ্যেই ভিডিও লিঙ্কটা দেওয়া আছে। প্রশ্ন হলো, তারা কোথা থেকে কিভাবে এই প্রচলন চালু করলেন? 2, তারা কি ঠিকমতো কোরআন অধ্যয়ন গবেষণা করেননি? সুতরাং মানব জাতির হেদায়েতের জন্য একান্তভাবে অনুরোধ করছি, 1, অন্ধ অনুসরণ বন্ধ করুন। 2, প্রতিনিয়ত কোরআন অধ্যয়ন ও গবেষণা করে যুগের জ্ঞানের আলোকে উৎকর্ষিত আকলের মাধ্যমে তা আমল করার চেষ্টা করুন এবং মানবের মধ্যে উপদেশ দিতে থাকুন, ধৈর্যের উপদেশ দিতে থাকুন, সত্যের উপদেশ, ধৈর্যের উপদেশ। তাহলেই মানব সমাজ বা মানবকুল সফলকাম হবে ইনশাআল্লাহ। আহমেদ জাফর, রিসার্দুল ইসলাম।